গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস স্ট্যান্ডার্ড 12 জিওগ্রাফি নেব। তোমাদেরকে আগের ক্লাসে আমি তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছিলাম। কি দিয়েছিলাম? চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ আর সপ্তম অধ্যায় পর্যন্ত তোমাদেরকে অ্যানুয়ালের সিলেবাস দিয়েছি। আর আমাদের আগের ক্লাসে অ্যানুয়ালের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে, তাই আজকের ক্লাস থেকে আমরা রিভিশন ক্লাস শুরু করব, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, সেই জন্য। তা আজকে তোমরা চতুর্থ অধ্যায়টা হলো, চতুর্থ অধ্যায় থেকে তোমাদের রিভিশন শুরু করব। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের রয়েছে যেহেতু, তাহলে আজকে আমরা রিভিশন করব কোনটা? চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় রিভিশন করব কি? পৃথিবীর গতি ও ঋতু পরিবর্তন। চ্যাপ্টারটার নাম হলো পৃথিবীর গতি ও ঋতু পরিবর্তন। কি আছে দেখো, পৃথিবীর গতি সম্বন্ধে দেওয়া রয়েছে। আমরা জানি পৃথিবীর গতি কয় প্রকার? দু প্রকার। কি কি? আহ্নিক গতি আর বার্ষিক গতি। পৃথিবীর গতি দু প্রকার, আহ্নিক গতি, বার্ষিক গতি। তারপরে তোমাদের রয়েছে এখানে পেজ নাম্বার 28-এ আহ্নিক গতি সম্বন্ধে দেওয়া রয়েছে, বার্ষিক গতি। পড়াটা তোমাদের পড়াচ্ছি না আমি, যেগুলো কোশ্চেন তোমাদেরকে খাতায়, যে বাড়িতে কাজ গেছে সেই খাতাতে তোমাদেরকে কোশ্চেন কিছু দিয়ে দিয়েছি আমি এই চ্যাপ্টার থেকে লিখে। তোমরা আশা করি সেই কোশ্চেনগুলো করবে। আর সাথে সাথে আজকে তাহলে আমরা অনুশীলনীর আগে যে পেজ নাম্বার 32-এ মডেল প্রশ্নটা দিয়েছে সেটা একবার আলোচনা করে নেব, ঠিক আছে? তারপরে অনুশীলনীটা করব যদি সময় থাকে। তাহলে কি রয়েছে দেখো, পেজ নাম্বার 32-এ কয়ে বন্ধনী সঠিক উত্তরটির পাশে রাইট চিহ্ন দাও। মানে দুটো উত্তর দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটাই রাইট চিহ্ন দিতে হবে। তোমরা এই প্রশ্নগুলো করে করে অভ্যস্ত হয়ে গেছো। তাহলে দেখো, বলেছে ক দাগের 1-এ পৃথিবীর গতি 2 না 3 প্রকার। তাহলে এটা কি হবে? আমরা জানি পৃথিবীর গতি 2 প্রকার। এটা 2-এর ঘরে রাইট চিহ্ন হবে। তারপর 2-এর দাগে আছে দিন ও রাত্রি হয় আহ্নিক বার্ষিক গতির কারণে। তাহলে দিন ও রাত্রি হয় আহ্নিক গতির কারণে। বার্ষিক গতির কারণে কি হয়? বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়ে থাকে। তারপরে আছে 3-এর দাগে আহ্নিক গতির ফলে ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা হয়। আহ্নিক গতির ফলে জোয়ার ভাটা হয়। ঋতু পরিবর্তনটা এক্ষুনি বললাম, যেটা বার্ষিক গতির কারণে হয়। তারপরে রয়েছে 4, যে বছরটি লিপিয়ার হয় তাতে ফেব্রুয়ারি মাস 28 না 29 দিনের হয়। তাহলে এমনি সময় ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, কিন্তু লিপিয়ার হলে একদিন বেড়ে যায়, তাহলে 29 দিন হবে। তাহলে এটার উত্তর হবে 29 দিনে। যে বছরটিতে লিপিয়ার হয় ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাস সেই বছরে 29 দিনের হয়। তারপরে আছে আমাদের পশ্চিমবঙ্গে মোট 4টি 6টি ঋতু দেখা যায়। আমাদের পশ্চিমবঙ্গে 6টি ঋতু দেখা যায়। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তারপরে 6, অধিবর্ষ 366 দিনে না 369 দিনে বছর হয়। অধিবর্ষ মানে যে বছরে লিপিয়ার যেটা হয় একদিন বেড়ে যায়। এমনিতে বছরে হয় 365 দিন, একদিন বেড়ে গেলে সেটা হয়ে যায় 366 দিন। তাহলে এটা হবে অধিবর্ষে 366 দিনে বছর হয়। তারপরে আছে দেখো 7, দিন ছোট ও রাত বড় গ্রীষ্মকালে না শীতকালে। তাহলে দিন ছোট রাত বড় হয় শীতকালে। গ্রীষ্মকালে কি হয়? উল্টোটা, দিন বড় হয় রাত ছোট হয়। তাহলে হয়ে গেল ক দাগে। এবার ক্ষয়ে আসো। ক্ষয়ে রয়েছে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। মানে শূন্যস্থান পূরণ আছে,
সেগুলো করতে হবে। 1. আম গাছে মুকুল আসে ড্যাশ কালে। আম গাছ প্রত্যেকেই দেখেছো, আম গাছে মুকুলও আসে, সেই সময়টা মানে সেই কালটা কোন কাল হয়ে থাকে সেটাই জিজ্ঞেস করেছে। তাহলে এটা হবে আম গাছে মুকুল আসে বসন্ত কালে। তারপরে 2. সূর্যকে কেন্দ্র করে ড্যাশ ঘুরে চলেছে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে চলেছে। 3. পৃথিবীর নিজস্ব কোনো ড্যাশ নেই। আমরা সবাই জানি পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই। কার আলোয় আলোকিত হয়? সূর্যের আলোয় আলোকিত হয়। পরের প্রশ্ন আছে, পৃথিবীর ড্যাশ গতির ফলে দিন ও রাত্রি হয়ে থাকে। পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন ও রাত্রি হয়ে থাকে। 5. সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে সেই সময়টাকে বলা হয় ড্যাশ। সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে সেই সময়টাকে বলা হয় দুপুর বেলা বা মধ্যাহ্ন, যেটাকে আমরা বলে থাকি। তারপরে আছে 6. পৃথিবীর আলো ও তাপের প্রধান উৎস হলো ড্যাশ। পৃথিবীর আলো ও তাপের প্রধান উৎস হলো সূর্য। 7. মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে মে মাস পর্যন্ত ড্যাশ কাল হয়। মার্চ মাসের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত যে সময়টা হয় সেটাকে আমরা গ্রীষ্মকাল বলি। তোমরা দেখবে এই সময় তোমাদের স্কুলে গরমের ছুটি পড়ে থাকে, তাহলে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত যে সময়কালটা থাকে বা যে কালটা চলে সেটা হলো গ্রীষ্মকাল। তারপরে আছে দেখো গ, সত্য অথবা মিথ্যা লেখো। 1. শরৎকালে বাঙালিদের বড় উৎসব দুর্গাপুজো হয়। সবে মাত্র গেল, এখন শরৎকালে চলছে, তাহলে এটা হবে সত্য। 2. গ্রীষ্মকালের দুপুরে ঠান্ডা হাওয়া বয়। এটা কি হবে? মিথ্যা, কারণ গ্রীষ্মকালের দুপুরে গরম বাতাস বয়। গ্রীষ্মকাল মানে তো এমনি গরমকাল, বুঝতে পারছো, তাহলে সেখানে ঠান্ডা হাওয়া বইবে না। তারপর 3. রাত যখন খুব গভীর হয় সেই সময়কালটাকে বলা হয় মধ্যাহ্ন। এটা হলো মিথ্যে। মধ্যাহ্ন কখন? দুপুরবেলা। 4. জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস ছিলেন পোল্যান্ডের লোক। এটা সত্য। 5. বার্ষিক গতির ফলে দিন রাত্রি হয়। মিথ্যা। কোন গতির ফলে দিন রাত্রি হয়? আহ্নিক গতির ফলে। 6. সূর্য যখন পূব আকাশে ওঠে তখন সকাল হয়। এটা সত্য। তাহলে আজকের ক্লাস এতটাই থাকলো। তাহলে আজকে আমরা চতুর্থ অধ্যায়টা রিভিশন করলাম, পুরনো পড়া তোমাদের মনে পড়ে যাবে। তাহলে ক, পেজ নাম্বার 32-এ ক, খ, গ ও প্রশ্নগুলো আলোচনা করলাম। তাহলে আবার তোমরা এই চ্যাপ্টারটা যে প্রশ্নগুলো দিয়েছি বাড়িতে খাতায়, সেই প্রশ্নগুলো কিন্তু করবে ভালো করে, আর বইয়েরগুলোও করবে। আজকের ক্লাস এতটাই থাকলো। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।